প্রেগন্যান্সি টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করা উফ কি যে একটা টেনশনের সময় তাই না। আর সেই রেজাল্টে যদি একটা হালকা আবছা লাইন দেখা যায় তাহলে তো মনে হাজারটা প্রশ্ন চলে আসে। চলুন আজ আমরা সহজভাবে জেনে নেব এই হালকা লাইনের আসল মানেটা কি। হুট করে টেস্ট কিটে এমন একটা আবছা লাইন দেখে মনে দ্বিধা জাগাটা খুবই স্বাভাবিক। মানে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, অথবা পরীক্ষাটায় কি ভুল হলো, এই যে কনফিউশনটা, এটা কিন্তু একদমই সাধারণ একটা অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে আর দেরি না করে আসল কথায় আসি। এই যে হালকা একটা দাগ দেখা যাচ্ছে, এটার আসল মানেটা কি? দেখুন, সবচেয়ে সহজ আর সরাসরি উত্তরটা হলো টেস্টে একটা হালকা লাইনও সাধারণত প্রেগন্যান্সির লক্ষণ। হ্যাঁ, লাইনটা হয়তো আবছা, কিন্তু সেটার সেটাই এখানে আসল কথা। কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে তাই না, যে যদি এটা প্রেগন্যান্সিরই লক্ষণ হয় তাহলে লাইনটা এত হালকা কেন, কেন একদম গাঢ় দাগ এলো না? এর পেছনেও কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। চলুন সেটা একটু সহজ করে বুঝি। আসলে প্রেগন্যান্সি টেস্ট কিটগুলো যেইভাবে কাজ করে সেটা হলো শরীরে একটা স্পেশাল হরমোন খুঁজে বের করা। এই হরমোনটাকেই আমরা বলি প্রেগন্যান্সি হরমোন। গর্ভধারণের একদম শুরুর দিকে শরীরে এই হরমোনটা তৈরি করতে শুরু করে, আর টেস্ট কিটগুলো ঠিক এই সিগন্যালটাকেই ধরার জন্য বানানো হয়। আর এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রেগন্যান্সির একেবারে শুরুতে শরীরে এই হরমোনের লেভেলটা কিন্তু বেশ কম থাকে, আর যখন হরমোন কম তখন টেস্টের লাইনটাও হালকা হয়। সিম্পল। যতদিন যায় শরীরে হরমোন বাড়তে থাকে, আর তখন যদি আবার টেস্ট করা হয় লাইনটাও অনেক গাঢ় হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? হালকা লাইন মানে হলো সম্ভবত পরীক্ষাটা একটু তাড়াতাড়ি করে ফেলা হয়েছে। তো এখন তো কারণটা বোঝা গেল, তাহলে এই অবস্থায় কি করা উচিত? পরবর্তী স্টেপ কি হবে চলুন সেটাও জেনে নিই। প্ল্যানটা কিন্তু খুবই সোজা। দেখুন, প্রথম কাজ হলো অন্তত 2-3 দিন অপেক্ষা করা। কেন? কারণ এই সময়টাতে শরীরে প্রেগন্যান্সি হরমোনের লেভেলটা বেড়ে যাওয়ার একটা সুযোগ পাবে। আর এরপর দ্বিতীয় ধাপে আবার পরীক্ষা করতে হবে। তখন দেখবেন রেজাল্টটা অনেক বেশি পরিষ্কার আসার সম্ভাবনাটাই বেশি। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? কোন জিনিসটা আমাদের মনে রাখতে হবে? এই কথাটাতেই আসলে সব উত্তর আছে। একটি হালকা লাইন মানেই আশা। এটা দেখে ভয় পাওয়ার বা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এটা সাধারণত একটা খুব ভালো লক্ষণ। আসল কাজ হলো ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, আর তারপর আবার পরীক্ষা করা। দেখুন, এই তথ্যটা কিন্তু অনেকের দুশ্চিন্তা কমাতে পারে। তাই আপনার পরিচিতদের মধ্যে যাদের এটা কাজে লাগতে পারে তাদের সাথে এই জরুরি ব্যাপারটা শেয়ার করতে ভুলবেন না।